দুই মহিলা সুবহে সাদিকের পূর্বে সাহরি গ্রহণ করে রোজার নিয়তে রোজা রেখে ফেলছে, কিন্তু যখন দিন বাড়ায় যাইতেছে মহিলাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এমন উপক্রম সৃষ্টি হয়েছে। রোজা তাদেরকে কষ্ট দিতেছে, মুমিনকে রোজা দেয় আনন্দ, নবীর জমানা দুই মহিলাকে রোজা তাকে কষ্ট দিতেছে। মরণাপন্ন অবস্থা হয়ে গেছে। এমন যখন অবস্থা, সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়ে দৌড়ায় গিয়ে জানাইলেন, নবী আমার দুই মহিলা রোজা রাখার কারণে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে। নবী বলেন, না, আমি বিশ্বাস করি না কেউ রোজা রেখে মরণাপন্ন অবস্থায় যেতে পারে না, কারণ মুমিনের রোজাটা হলো তার সুস্থতার অন্যতম উসিলা। শুধু আধ্যাত্মিক নয়, ডাক্তারি শাস্ত্রেও বিধর্মী ডাক্তারেরও পরামর্শ দেয় মাঝে মধ্যে না খেয়ে থাকেন তাহলে শরীর সুস্থ থাকবে। রোজা রাখলে শরীর সুস্থ হয়, কিন্তু নবীর জমানার মহিলা দুই মহিলা কেন অসুস্থ? নবী বলছেন, আমার সামনে নিয়ে আসো দুই মহিলাকে আনার পর নবী নতুন দুইটা পেয়ালা দিয়েছে আর বলেছে, তোমরা কষ্ট করে হলো এখানে একটু বমি করো। আর মাহ রমাদান আল্লাহ তাআলা গুনাহ মাপের জন্যই মুমিন মুসলমানকে উপঢৌকন হিসাবে দিয়েছেন। অন্যদিকে নবী বলেছেন, মাহে রমাদান পাইল অথচ আমার বান্দা গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো হতভাগা আর নেই। তাহলে ভাগাদের কাতারে যদি শামিল না হতে চাই, সুযোগটা কাজে লাগাতে পারি। সেটা কি? যে রোজা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। আর গুনাহ মাপের জন্যই আল্লাহ তাআলা রমজান দিয়েছেন। তাহলে রমজানে গুনাহ মাপের জন্য রোজা অবস্থা বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে। তো আমরা আজকে আলোচনা শুরু করবার পূর্বেই আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা যেন রহমতের দশকের আজকের এই দিবসেই এখনই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন। সকলে পড়ি আমিন। সিয়াম সাধনার মাস মাহে রমাদান। মাহে রমাদান ইবাদতের বসন্তকাল। ইবাদতের বসন্তকাল এই মাহে রমাদানে মৌলিকভাবে দুইটি ইবাদতের সমন্বয় ঘটবে। একটি হলো রমজান কেন্দ্রিক ইবাদত, আরেকটি হলো দৈনিক ইবাদত। আপনাদেরকে আগেই দাওয়াত করা হয়েছিল কিভাবে কাটাবো মাহে রমাদান, এই শিরোনামে আজকের জুমাতে আলোচনা হবে। এই শিরোনামে আলোচনাটি গত জুমায় করার আশা ব্যক্ত করেছিলাম, অনিবার্য কারণে হয়ে ওঠেনি। যদিও মাহে রমাদানের আজকে 6টি রোজা বিদায় নিতে যাচ্ছে, তারপরেও মাহে রমাদানের বিশাল একটি অংশ এখনো পড়ে আছে। এখনো যদি আমি আমার ইবাদতের লাগাম টেনে ধরতে পারি, ইবাদতে মশগুল হতে পারি, আশা করা যায় আল্লাহকে খুশি করে গুনাহ মাফ করাইয়া জান্নাতের মেহমান হতে পারবো ইনশাআল্লাহ। তাই কিভাবে কাটাবো মাহে রমাদান, এই ফনে এই বিষয়ে আলোচনাটা শুধু শুনলে হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে, অতঃপর মানতে হবে। তো এই বিষয়ের আলোচনাটা বুঝতে হলে আমাদেরকে প্রথমে যে কথাটা স্মরণ রাখতে হবে সেটা হলো মাহে রমাদানে মৌলিকভাবে দুইটি ইবাদতের সমন্বয় ঘটবে। একটি হলো রমজান কেন্দ্রিক ইবাদত, আরেকটি হলো দৈনিক ইবাদত, যেটা রমজানের আগেও করতেছি, রমজানেও করব, রমজানের পরেও। আর কিছু ইবাদত আছে এটা রমজানের সাথে খাস, রমজানেই করা যাবে, আগেও করা যায় নাই, পরেও করা। এই দুইটা ইবাদতের একটা লিস্ট যদি আমরা
সামনে নিয়ে আসতে পারি তাহলে খোলাসা হয়ে যাবে কিভাবে কাটাতে হবে মাহে রমাদান। তাই আসুন প্রথমে আমরা প্রবেশ করব রমজান কেন্দ্রিক ইবাদত কোনগুলো আছে, এরপরে আমরা খোলাসা করে দিব দৈনিক ইবাদত কোনগুলো আছে। তো এজন্য আমাদের উচিত মনোযোগ। আমরা মসজিদে আসি, অনেকেই মসজিদ থেকে গুনাহ মাফ করে এরপরে বাড়িতে যাই। আবার অনেককে এমন পাওয়া যাবে মসজিদে এসেছে ঠিক, কিছু নিয়ে বাড়িতে যেতে পারে নাই, কিছু অর্জন হয়নি তার। এর পিছনে অন্যতম কারণ হলো তার নিয়তে গলদ, মনোযোগের অভাব। এই জন্য মসজিদে এসেছি শুধুই জুমা পড়তে, বিষয়টা এমন না রেখে জুমাও পড়ব, আমি ইসলাম সম্পর্কে জানব। কারণ জুমার পূর্ব শর্ত এটা নয় যে বয়ান করতে হবে, বয়ান শুনতে হবে, কিন্তু সবাই আমরা জুমাকে কেন্দ্র করে একত্রিত হই, সাধারণত একত্রিত হওয়া হয়ে ওঠে না। এজন্য আমরা এটাকে সুবর্ণ সুযোগ মনে করি, আমরা ইসলাম জানানোর উদ্দেশ্যে কোরআন সুন্নাহ থেকে কিছু বয়ান করে থাকি। এই বয়ানটাও যদি কেউ ফলো করি আমরা অনেক কিছু ইসলাম সম্পর্কে জানতে পারবো, মানতে পারবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমেই আমরা কি জানবো? আমরা জানবো রমজান কেন্দ্রিক ইবাদতগুলো কোনগুলো। পবিত্র মাহে রমাদানের প্রথম ইবাদত, রমাদান মাসের প্রথম ইবাদত হলো রমজান মাসের পবিত্রতা রক্ষা করা। আমি দিনে সিয়াম রাতে কিয়াম ঠিকই পালন করলাম, কিন্তু আমার দ্বারা রমজানের পবিত্রতা রক্ষা পেল না, তাহলে কেমন জানি এই সিয়াম কিয়ামের কোনো মূল্যই হলো না। এজন্য আমাদের সবার আগে গুরুত্ব দিতে হবে পবিত্র মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করা। রমজানের পবিত্রতা রক্ষার বিষয়টা সামনে আসলেই আমাদের কেমন জানি মনে হয় রমজানের পবিত্রতা হলো এই, সেটা হলো হোটেল রেস্তোরাঁগুলো পর্দা দিয়ে ঢেকে রাখা। আমাদের কাছে মনে হয় এটাই বোধহয় রমজানের পবিত্রতা। হ্যাঁ, এটা রমজানের পবিত্রতার একটি অংশ, কিন্তু রমজানের মূল পবিত্রতা এটা নয়। এটা রমজানের পবিত্রতার একটা কি অংশ, কিন্তু রমজানের মূল পবিত্রতা এটা। রমজানের মূল পবিত্রতা হলো রমজানের পূর্বে আপনার উপর ওই কাজগুলো করা হালাল ছিল এবং রমজানেও হালাল, কিন্তু পবিত্র মাহে রমাদানের রোজাকে সামনে রেখে ওই কাজগুলো রোজার খাতিরে আপনাকে বিরত থাকতে বলেছেন আল্লাহ। ওই কাজগুলো থেকে বিরত থাকার নাম হলো রমজানের মৌলিক পবিত্রতা। এমন কাজ থেকে বিরত থাকা যেই কাজগুলো রমজানের আগেও আপনার জন্য হালাল ছিল, রমজানেও হালাল, কিন্তু নির্ধারিত একটি সময়ের জন্য ওই কাজগুলো আপনার উপর আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেগুলো থেকে বিরত থাকার নাম হলো রমজানের কি পবিত্রতা রক্ষা করা। কিন্তু আমরা মৌলিক পবিত্রতা রক্ষা থেকে দূরে সরে গিয়ে আনুষঙ্গিক পবিত্রতা রক্ষা করার চেষ্টা করি, সেটাও ভালো। আনুষঙ্গিক পবিত্রতা রক্ষা যেমন করা দরকার, রমজানের মৌলিক পবিত্রতাও রক্ষা করা দরকার। অর্থাৎ রোজা কাকে বলে, এর ডেফিনিশনটা কি? ডেফিনিশনটা হলো রমজানের দিনের বেলা
আপনি পানাহার, কামাচার, পাপাচার তিনটি জিনিস থেকে দূরে থাকার নাম হলো রমজানের রোজা। খেয়াল করে শুনবেন, একটা কি পানাহার, পানাহারের মধ্যে খাওয়াও আছে, পান করাও আছে। এরপরে হলো কামাচার, জৈবিক চাহিদা থেকে দূরে থাকা। এরপরে হলো পাপাচার, সমস্ত পাপ থেকে দূরে থাকার নাম হলো রোজা। তাহলে মৌলিকভাবে এই তিনটা জিনিস থেকে দূরে থাকা হলো রমজানের প্রধান পবিত্রতা। এক্ষেত্রে একটা বিষয় ক্লিয়ার করা দরকার, এখানে রোজার স্তর হলো তিনটা। কয়টা? রোজার স্তর বুঝেন। একটা হলো সাধারণ মুমিনের রোজা, আরেকটা হলো ভালো মুমিনের রোজা, আরেকটা হলো উচ্চতরের মুসলমানের রোজা। বুঝাইতে পারছি? সাধারণ মুমিনের রোজা কোনটা? সাধারণ মুমিনের রোজা হলো সে ব্যক্তি দুইটা জিনিস থেকে দূরে থাকে, একটা হলো পানাহার, আরেকটা হলো কামাচার। এই দুইটা জিনিস থেকে দূরে থেকেই সে রোজাটা কমপ্লিট করে, রোজার মাস কমপ্লিট করে। কিন্তু সে পাপাচার থেকে দূরে থাকে। আপনাদের এই ঢাকা এলাকা, গ্যান্ডারি এলাকা এরকম না থাকতে পারে, আমি দূর দূরান্তের কথা বলতেছি, যে রোজা রেখেও পাপ করে এমন বান্দা আপনার এই বাইতুল আকবার জামে মসজিদের এলাকা নাও থাকতে পারে। এটা হলো সাধারণ মুমিনের রোজা। কার রোজা? আর ভালো মুমিনের রোজা কোনটা? ভালো মুমিনের রোজা হলো সে ব্যক্তি পানাহার, কামাচার, পাপাচার থেকে দূরে থাকার মাধ্যমে রোজা রাখে। অর্থাৎ উপবাসের নাম রোজা নয়, না খেয়ে থাকার নাম রোজা নয়। একদিকে না খেয়ে থাকবেন, অন্যদিকে আপনার হাতের খাবার আছে, পায়ের খাবার আছে, চোখের খাবার আছে। অর্থাৎ দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খাবার আছে। দেহের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে খাবার থেকে দূরে রাখবেন। সেটা কিভাবে? চোখের খাবার চোখ জিনা করতে চায়, হাতের খাবার হাত পাপ করতে চায়, পায়ের খাবার পা পাপের দিকে এগিয়ে যেতে চায়। আমি পানাহারের পাশাপাশি, খাবার থেকে বিরত থাকার পাশাপাশি হাতকে গুনাহ থেকে বিরত রাখতে পারলাম, পাকে গুনাহ থেকে বিরত রাখতে পারলাম, চোখকে গুনাহ থেকে বিরত রাখতে পারলাম, কানকে গুনাহ থেকে বিরত রাখতে পারলাম। অর্থাৎ আমার দেহের মধ্যে যেই অঙ্গগুলো চলমান, এই চলমান অঙ্গগুলো লাগাম আমি টেনে ধরে সমস্ত অঙ্গকে যদি গুনাহ থেকে বাঁচাতে পারি, তাহলে হবে আমার ভালো মুমিনের রোজা। কিন্তু সমাজে এমনও আছে, তারাবি নামাজ পড়ে গিয়েই তার হাতে রিমোট থাকে, সে টিভি অন করে বসে, সারাদিন রোজা রাখছে, ক্লান্ত হয়ে গেছে, একটু ক্লান্তি তো দূর করতে হয়। তার ক্লান্তি দূর করার মাধ্যম হলো যক্ষা বিষণে চোখ বুলানো। তাহলে সারাদিন রোজা রাখলো, সন্ধ্যায় পাপের কাছে গেল কিনা বলেন? জাস্ট একটা উদাহরণ দিলাম, সমাজে এমন আছে না নাই? তো তারা কি ভালো মুমিনের রোজা রাখতে পারলো? এরপরে হলো ভালো মুসলমানের রোজা। সেটা হলো সে পানাহার, কামাচার, পাপাচার থেকে তো দূরে থাকেই, এর পরেও তার চিন্তা শক্তিকেও গুনাহ থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ পড়েন না?
দেহ দিয়ে তো কোনো গুনাহ করেই না, চিন্তা দিয়েও কোনো কি করে না, গুনাহ করে না। এটা হলো পূর্ণাঙ্গ রোজা। এমন রোজা যদি কেউ রাখতে পারে আর একটা রোজা কবুল হয়, এই একটা রোজায় আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ওসিলা বানায় দেবেন। এজন্য ক্লিয়ার করলাম। কেন ক্লিয়ার করার পিছনে কারণ হলো আমরা যেন পূর্ণাঙ্গ রোজাটা রাখতে পারি, এজন্য আমাদের সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে। তাহলে রোজার মৌলিক পবিত্রতা কি? পানাহার, পাপাচার, কামাচার এবং চিন্তা শক্তিকেও গুনাহ থেকে দূরে রাখার নাম হলো রমজানের প্রকৃত পবিত্রতা। এই পবিত্রতাটা আমরা প্রথমে অর্জন করে, এই পবিত্রতা আমরা আমাদের মধ্যে এই গুণটা এনে এরপরে আনুষঙ্গিক পবিত্রতা করব। সেটা কি? আমরা মাহে রমাদানে খাদ্যকে ঢেকে রাখবো, কারো চোখের সামনে আসতে দিন। শুধু তাই নয়, রমজানের পবিত্রতা হলো এরকম, কেউ যদি অসুস্থতার কারণে রোজা রেখে রোজাটা ভেঙে ফেলে, তার সুস্থ হতে যতটুকু লাগবে ততটুকু খাবার খেয়ে এর পরের পুরো দিনটা সে না খেয়ে থাকবে। এটা হলো রোজার পবিত্রতা। যতটুকু বাঁচার জন্য একটা ঔষধ, এতটুকু খেয়ে আপনি বাকি বেলা না খেয়ে থাকতে হবে রোজার পবিত্রতার দিকে লক্ষ্য করে। এই রোজা আপনার হবে না, এটা পরে আবার কাজা করতে হবে ঠিক, কিন্তু কেন খেলেন না? খাবার থেকে দূরে থাকলেন কেন? এটা রমজানের পবিত্রতার কারণে, ঠিক কিনা বলেন? খাবারের ঘ্রাণ নেওয়া যাবে না, এবং বেশি বেশি নিজেকে ঠান্ডা রাখার জন্য অজু করা যাবে না, বেশি বেশি গোসল করা যাবে না। এগুলো হলো রমজানের আনুষঙ্গিক পবিত্রতা। মনে থাকবে ইনশাআল্লাহ। আনুষঙ্গিক পবিত্রতার মধ্যে আরেকটা হলো হোটেল রেস্তোরাঁ পর্দা দিয়ে ঢাকা নয়, হোটেল রেস্তোরাঁগুলো বন্ধ রাখা, বন্ধ রাখা। এই জন্য সমাজ প্রতি যারা আছেন অথবা আমরা খতিব ইমাম যারা আছি, আমাদেরও কিন্তু এই দায়বদ্ধতা আছে। আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে যে তুমি খতিব হয়ে সমাজকে কি তুমি রমজানের পবিত্রতার ব্যাপারে সচেতন করেছো কিনা, হয়ে রমজানের পবিত্রতার ব্যাপারে সমাজকে সচেতন করেছো কিনা। তুমি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার অথবা সম্মানিত সদস্য হয়ে সমাজকে এই পবিত্রতার ব্যাপারে সতর্ক করেছো কিনা। আল্লাহর কাছে আমাদের সবাইকেই জবাব দিতে হবে, ঠিক কিনা জোরে বলে। আবার এটাও ঠিক, খতিব ইমাম অথবা মসজিদ কমিটির উপরে এটা দায় চাপায়া আমি সেরে যাব এরকম নয়। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাদিসে আসছে প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবেন, ঠিক কিনা জোরে বলেন। সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে হবে সবার, ঠিক কিনা জোরে বলেন। এজন্য এই আপনার মসজিদ এলাকায় যেন রমজানের পবিত্রতাকেও বিনষ্ট না করতে পারে, সমাজের সকলে মিলে সচেতন হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে দেন, সকলে পড়ে নেই আমিন। দেখেন এই রমজানের পবিত্রতা সম্পর্কে আল্লাহর রাসূল বুখারী শরীফের 1903 নং হাদিসে কত সুন্দর করে বলেছেন, মাল্লাম ইয়াদা قول الزور والعمل به فليس الله حاجة في أن يدع طعامه وشرابه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল কথা বলেছেন, কোন ব্যক্তি রোজা রাখলো এবং মিথ্যা কথা বলল, আল্লাহর রাসূল বলতেছেন মিথ্যা অনুপাতে তার আমলগুলো হয়ে গেল। সে মূর্খের মতো কাজ করে বসলো, রোজা রেখে তর্কে জড়িয়ে গেল, ঝগড়া বিবাদে জড়িয়ে গেল। একদিকে রোজা রেখেছে, অন্যদিকে মিথ্যা কথা বলতেছে, ঝগড়া করতেছে, ফাসাদ করতেছে। যদি অবস্থাটা এমন হয়, রমজানের পবিত্রতা তার দ্বারা কতটুকু আদায় হবে? আল্লাহ রাসূল বলতেছেন
তার এই পানাহার করাটা কোনোই প্রয়োজন আল্লাহর কাছে নাই। এই যে সে সারাদিন না খেয়ে থাকলো, এটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। এই না খেয়ে থাকাটা তার কোনো উপকার বয়ে আনবে না। দলিল নাম্বার 1 রমজানের পবিত্রতার জন্য। এবার শুনুন দলিল নাম্বার 2, বুখারী শরীফের 1894 নং হাদিস। ওই হাদিসে বলা হচ্ছে, ওয়া ইন ইমরুন ক্বাতালাহু আও শাতামাহু ফালইয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা বলতেছেন, নবী আমাদেরকে এইভাবে জানাইছেন। কিভাবে? যে তুমি রোজা রাখছো, তোমার সাথে কেউ পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগতে চায়, তোমার সাথে কেউ বিবাদে জড়ায় যেতে চায়, তুমি বলো ইন্নী সাইমুন মাররাতাইন, এ ভাই সাবধান, আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হব না, তোমার সাথে বাক বিতণ্ডা জড়ায় যাব না, কারণ আমি হলাম রোজাদার। মাররাতাইন এই কথা একবার বলবে না, 2 বার বলবে। হাদিসে আসছে 2 বার বলবে। 2 বার দ্বারা 2 বার উদ্দেশ্য নয়, বারবার তাকে বোঝাবে আমি রোজাদার, তোমার সাথে ঝগড়া করব না। রমজানের পবিত্রতার ব্যাপারে 3 নাম্বার দলিল শুনে নেন। ইবনে মাজাহ শরীফের 1690 নং হাদিস। রাব্বুস সাইমুন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'উ ওয়া রাব্বু কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহারু। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, বিশ্বনবী জানিয়েছেন, কিছু রোজাদার এমন আছে যেই রোজাদার শুধু পানাহার থেকে বিরত থাকে, এটা দিয়ে আর কোনো কাজ হয় না। আবার কিছু নামাজি এমন আছে, রাত্রি জাগরণ করে শুধু নামাজই পড়লো, এই নামাজ কোনো উপকার বয়ে আনে না, ওই রোজা কোনো উপকার বয়ে আনে না। তার ক্ষুধার কষ্ট, ক্ষুধার যন্ত্রণা পাওয়া ছাড়া আর কোনো তার ফায়দা নাই। রমজানের পবিত্রতা সম্পর্কে 4 নাম্বার দলিল শুনে নেন। নাসাই শরীফের 2235 নং হাদিস। আসসিয়ামু জুন্নাতুম মা লাম ইয়াখরুকহা। আল্লাহর রাসূল বলতেছেন, রোজাটা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। যুদ্ধের মধ্যে আমরা যুদ্ধের আঘাত থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করি, আর রোজাটা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল। জাহান্নামের আগুন রোজা নামক ঢাল আপনাকে বাঁচায় রাখবে কখন জানেন? জুন্নাতুম মা লাম ইয়াখরুকহা, যতক্ষণ না পর্যন্ত আপনার রোজাটা ছিঁড়ে যাবে, ছিদ্র হয়ে যাবে, ফেরে যাবে, এতক্ষণ পর্যন্ত রোজাটা জাহান্নাম থেকে ঢাল স্বরূপ হবে। আর যদি রোজাটা ফেটে যায়, ছিঁড়ে যায়, ছিদ্র হয়ে যায়, তাহলে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা আবার ছিঁড়ে যায় কিভাবে, রোজা আবার ফেটে যায় কিভাবে? তখন আল্লাহ রাসূল জানায় দেন, রোজা ছিঁড়ে যায়, রোজা ফেটে যায় কিভাবে জানো না? রোজা ফেটে যায় হলো গুনাহের কারণে। তাহলে বলতেছিলাম, রোজার পবিত্রতা হলো পানাহার, পাপাচার, কামাচার থেকে বিরত থাকা। আর এদিক দিয়ে আপনি রোজাও রাখতেছেন, পাপাচারেও লিপ্ত আছেন, আপনার রোজা সবল না, সুস্থ না, আপনার রোজা ফেরে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে। এই রোজা জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এজন্য রোজাকে যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ বানাতে চান, তাহলে আমাকে অবশ্যই পাপাচার থেকে দূরে থেকেই পূর্ণাঙ্গ রোজা রাখতে হবে, ঠিক কিনা? সূরাতুল হুজুরাতের 12 নং আয়াতে পাওয়া যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন
إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم আল্লাহ তাআলা এই আয়াতে যতগুলো নিষেধ করেছেন এর মধ্যে একটা নিষেধ করেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ নিষেধ করেছেন তোমরা গীবত করো না। এই কথা বলেই আল্লাহ ক্ষান্ত না হয়ে আল্লাহ একটা প্রস্তাব করেছে, একটা খাদ্যের প্রস্তাব করেছে। আল্লাহ বলেছেন তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে কিনা? মৃত ভাইয়ের গোশত খাওয়াটা আপনি পছন্দ করবে কিনা আল্লাহ আপনাকে দাওয়াত দিতেছেন, বলতেছেন না খাওয়ার জন্য আপনার রুচি জানতেছেন। আপনি মৃত ভাইয়ের গোশত খাওয়াটা পছন্দ করবেন কিনা? আপনাকে যেহেতু আল্লাহ বানাইছে, আল্লাহ আপনার রুচি ঠিকই জানে। এই কথা প্রশ্ন ছুড়ে দিয়ে এরপরে আল্লাহ রুচি সম্পর্কে নিজেই বলেন না না, কখনোই তোমরা এটা পছন্দ করবা না, বস্তুত তোমরা এটাকে ঘৃণা করো। সবাই আমরা জানি মানে কয়জন মুসলমান রমজানে রোজা রেখে গীবতের পরিমাণ আরো বেড়ে যায়, কারণ কোনো কাজ নাই গীবত করাটাকেই কাজ বানায় নেয় অনেক রোজাদার, ঠিক কিনা জুড়ে বলে। তাদের জন্য শিক্ষা, বিশ্বনবীর জমানায়ও যারা রোজা রাখছে তাদের থেকে একটা ছোট্ট উপমা শোনায় দিই। দুই মহিলা সুবহে সাদিকের পূর্বে সাহরি গ্রহণ করে রোজার নিয়তে রোজা রেখে ফেলছে, কিন্তু যখন দিন গড়ায় যাইতেছে মহিলাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এমন উপক্রম সৃষ্টি হয়েছে। রোজা তাদেরকে কষ্ট দিতেছে, মুমিনকে রোজা দেয় আনন্দ, নবীর জমানা দুই মহিলাকে রোজা তাকে কষ্ট দিতেছে। মরণাপন্ন অবস্থা হয়ে গেছে। এমন যখন অবস্থা সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়ে দৌড়ায় গিয়ে জানাইলেন নবী আমার দুই মহিলা রোজা রাখার কারণে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে। নবী বলেন না, আমি বিশ্বাস করি না কেউ রোজা রেখে মরণাপন্ন অবস্থায় যেতে পারে না, কারণ মুমিনের রোজাটা হলো তার সুস্থতার অন্যতম উসিলা। শুধু আধ্যাত্মিক নয়, ডাক্তারি শাস্ত্রেও বিধর্মী ডাক্তারেরও পরামর্শ দেয় মাঝে মধ্যে না খেয়ে থাকেন তাহলে শরীর সুস্থ থাকবে। রোজা রাখলে শরীর সুস্থ হয়, কিন্তু নবীর জমানার মহিলা দুই মহিলা কেন অসুস্থ? নবী বলছেন আমার সামনে নিয়ে আসো দুই মহিলাকে আনার পর নবী নতুন দুইটা পেয়ালা দিয়েছে আর বলেছে তোমরা কষ্ট করে হলো এখানে একটু বমি করো। দুই মহিলা পেয়ালার মধ্যে বমি করার পর, এ মুসলমান ভাই, আমি কোনো গল্প শোনাইতেছি না, বানানো কোনো কথা শোনাইতেছি না, গদ্য পদ্যের পৃষ্ঠা থেকে কোনো কথা শোনাইতেছি না, ভিনদেশীদের কোনো বাস্তব ঘটনা শোনাইতেছি না, আমি শোনাইতেছি হাদিসের কথা। হাদিসগুলো কে বলছেন? হাদিসগুলো বলেছেন এমন মহামনীষ, এমন মহামানব যাকে আল আমিন হিসাবে উপাধি দেওয়া হয়েছে। সে বিশ্বাস যে জীবনে একটা কথাও মিথ্যা বলে না। শুধু মুসলমান না, বিধর্মীরাও সাক্ষী দিয়েছে। এমন ব্যক্তির হাদিস থেকে কথা শোনাইতেছি। এ মুসলমান, মহিলারা যখন জোর করে বমি করলো তখন রক্ত বের হলো, পোজ বের হলো, আর কিছু পচা গান্দা গোশত বের হলো। নবী বলতেছেন এই মহিলাদের রোজায় কষ্ট হওয়ার কারণ কি জানো না? এই দুইজন মহিলা একা একা দুইজন বসে গীবত করেছে, অন্যের শিকায়াত করেছে, পরনিন্দা করেছে। পরনিন্দার কারণে তারা মৃত ভাইয়ের গোশত খেয়ে ফেলছে। গোশত খাওয়ার কারণেই আজকে তাদের রোজা কষ্ট হইতেছে। এ কথাটাই আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 12 নং আয়াতে বলেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াটা পছন্দ করবা? না না, এটা তোমরা পছন্দ করবা না, বস্তুত তোমরা তো এটা ঘৃণা করো। তো যারা গীবত করেন তারা মনে পছন্দ করেন মৃত ভাইয়ের গোশতটা খাওয়া। তো পছন্দ না করলে গীবত কেন করে?
সমাজে অধিকাংশ মানুষ ঝগড়া ফাসাদে লিপ্ত এই গীবতের কারণে, ঠিক কিনা জোরে বল। এই জন্য রোজার অন্যতম শিক্ষা হবে গীবত, শিকায়েত, পরনিন্দা থেকে দূরে থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে রমজান কেন্দ্রিক যতগুলো কাজ, যতগুলো আমল, এর মধ্যে অন্যতম একটা হলো রমজানের কি করা? পবিত্রতা রক্ষা করা। তাহলে এই পয়েন্ট আমরা এখানেই রেখে দিলাম। এরপরে আসেন রমজান কেন্দ্রিক 2 নম্বর ইবাদত হলো রমজানের দিনের বেলা সিয়াম পালন করা, রাতের বেলা কিয়াম আদায় করা। 2 নম্বর, রমজানের দিনের বেলা আপনি রোজা রাখতে হবে। দিনের বেলা খাবার খাওয়া, পানি পান করা, স্ত্রীর সাথে একান্ত সময় কাটানো, যে কোনো পাপ করা আল্লাহ তাআলা আমার আপনার জন্য হারাম করে দিয়েছে। সাবধান, রমজান বেলা দিনের বেলা পাপাচার করা যাবে না, পানাহার করা যাবে না, খাওয়া যাবে না। কিন্তু এমনও মুসলমান আছে আল্লাহর জমিনে দাঁড়ায় রয়েছে, আল্লাহর আসমানের নিচে সে নিরাপদে আছে, কিন্তু আল্লাহর হুকুম না মেনে সে দিদার সে খাওয়া দাওয়া করতেছে, আছে না নাই? হাই হাই, দাঁড়ায় রয়েছো আল্লাহর জমিনে, হুকুম মানতেছো তোমার শয়তানের, আল্লাহর হুকুম মানতেছো না। এই জন্য 2 নাম্বার এখানে আমি বলবো, এমন একজন লোক যেন এই সমাজে পাওয়া না যায় যে রোজা সে রাখে না। যদি আগের জমানায় চলে যান তাহলে কিছুটা পরিবর্তন হবে। আগের জমানায় খতিব সাহেব অথবা ইমাম সাহেব যারা রোজা রাখতো না তাদেরকে ঈদগাহের ঈদের নামাজের কাতার থেকে বের করে দিত, যাও যাও যাও, তোমার জন্য ঈদগাহের নামাজ না, তোমার জন্য ঈদ না। ঈদ তো তাদের জন্য যারা রোজা রাখছে, বেতন তো তাদের জন্য যারা কাজ করছে, ঠিক কিনা? কিন্তু এখন যদি কোনো ইমাম সাহেব, কোনো খতিব সাহেব মুসল্লিকে বলে যান আপনার জন্য ঈদ না, পরের দিন কি অবস্থা হবে বলাই বাহুল্য, ঠিক কিনা জেনে বলে। বাস্তব সমাজ একজন খতিবকে, একজন ইমামকে উস্তাদ মানতে পারে নাই, এজন্য তার আধ্যাত্মিক কোনো উন্নতি হয় নাই, দুনিয়াবি উন্নতি হয়েছে, আখিরাতের উন্নতি হয় নাই। যারা একজন খতিবকে, একজন ইমামকে প্রকৃতপক্ষে উস্তাদ মানতে পারছে, খেয়াল করে দেখেন, হিসাব নিকাশ মিলায় দেখেন, তারাই কিন্তু আখিরাতের লাইনে আগায় গেছে, ঠিক কিনা? এজন্য সাবধান সাবধান সাবধান। একজন খতিব শুধু খতিব নয়, একজন ইমাম শুধু ইমাম নয়, পুরো এলাকার তারা নবীর ওয়ারিস হিসাবে শিক্ষক, ঠিক কিনা? বুইসতু মুআল্লিমান, নবী বলছে আমাকে শিক্ষকতার জন্য পাঠাইছে। এখন বড় শিক্ষক নাই, ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামকে রেখে গেছেন শিক্ষক হিসাবে, জান্নাতের পথ তো একটু দেখায় দাও, ঠিক কিনা জোরে বল। এখন আপনি মানলেও সই, না মানলেও সই। কেউ যদি বোর্ড পরীক্ষায় মেট্রিকে গোল্ডেন A+ পায় আর সমাজের 1000 জন মিল্লা যদি তাকে ফেল ঘোষণা করে, কোনো লাভ হইব? তো আলেম ওলামাকে সম্মান দিয়ে রাখছে আল্লাহ, এই 1000 মানুষ মিলেও যদি তাদের সম্মান নষ্ট করতে চায়, তার বিন্দু পরিমাণ সম্মান নষ্ট হবে না। যে সম্মান নষ্ট করতে চাবে তারই সম্মান নষ্ট হবে, ঠিক কিনা জোরে বলে। এই জন্য আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের 1901 নং হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সবরের নিয়তে মাহে রমাদানের একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার, রাতে কি করতে হবে? কিয়াম করতে হবে। রাতে কি করতে হবে? দিনে করলাম সিয়াম, রাতে কিয়াম। কিয়াম মানে তারাবির সালাত আদায় করতে হবে। এ ব্যাপারেও বলছে, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বুখারী শরীফের 37 নং হাদিস। আল্লাহ রাসূল জানায় দেন, যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলা
তারাবিহের সালাত আদায় কর, ওই ব্যক্তিকে আমার আল্লাহ এমন নিষ্পাপ বানাবে, পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। তারাবিহ এই শব্দটা এসেছে তারবিহাতুন থেকে। অর্থ হলো কি বলেন? অর্থ কি? অর্থ হলো বিশ্রাম নিয়ে নিয়ে নামাজ পড়া। কি নিয়ে নিয়ে নামাজ পড়া? বিশ্রাম নিয়ে নিয়ে নামাজ পড়া। এর হাফেজ কোরআনদের বিশ্রাম আসেনি। একদিন যদি 2 মিনিট দেরি হতে পারে, হ্যাঁ হিসাব রাখছে আজকে বড় হাফেজ সাহেবের তাড়াতাড়ি শেষ হয়েছে, ছোট হাফেজ সাহেবের 1.5 মিনিট দেরি হয়েছে। আসে না নাই জোরে বলে? অথচ মক্কা মদিনায় তারাবি নামাজ শেষ করে এরা সাহরি খায়, আর আমরা তারাবি শেষ করে গিয়ে এক হুকবা ঘুমায় নেই, লম্বা সময় ঘুমাই, এরপরে আমরা সাহরি খেতে। এত তাড়াতাড়ি করে তারাবি শেষ করে দেয়, তারপরও বলে দেরি হয়ে যায়। সমাজে এমন আসে না নাই জোরে বলেন? তাহলে আপনি আসছেন কেন? একটু আগে এটা ঠিক করেন। খালি হাজিরা দিতে আসছে, বাসায় গিয়ে মসজিদে গেছি, আফসোস। এই তারাবি নামাজ কয় রাকাত? আরে এবারও তো কুল কিনারা করতে পারতেছেন, একটু সময় দেওয়া যাবে? বেজার হবেন না তো? আমি অল্প সময় শেষ করছি, খেয়াল করে দেখেন। তারাবি নামাজ 20 রাকাত। এই কথা তো আমি উদ্বোধনী তারাবির দিনও বলেছি, ঠিক কিনা জোরে বলেন? এখন যারা 8 রাকাত পড়েন তাদের ব্যাপারে আমার আফসোস হয়। আপনাদের তো তাহলে তারাবি নামাজের কোরআন খতমের সওয়াব হয় না, হয়নি? তাহলে এই ব্যাপারে কি বলবেন আমাকে একটু বলেন না। আপনারা যারা 8 রাকাত পড়েন, এখানে নাও পড়তে পারে, যেহেতু আলোচনাটা রেকর্ড হচ্ছে, পুরো ওয়ার্ল্ডেই যাবে, সবার কাছে এই প্রশ্ন। এই যে পূর্ণ কোরআন মাহে রমাদানে তারাবির নামাজে পড়া, এটা হলো সুন্নাহ। এটা কি সুন্নাহ? তো এটা তো হচ্ছে না, এটার ব্যাপারে কি বলবো? এই জন্য আপনারা আমার দিলের মানুষ, পরামর্শ তর্কে না জড়িয়ে আপনারা 20 রাকাত নামাজ পড়েন। যদি 8 রাকাতই পড়তে চান তাহলে এখন দেখা যাচ্ছে কোরআন খতমের সওয়াব অর্জন করতে গেলে আলাদা একটা জামাত করে 8 রাকাতেই কোরআন খতম করতে হবে। বিষয়টা কি এমন দাঁড়াচ্ছে না? তো এই জন্য এই মসজিদে যেহেতু 20 রাকাত হয়, আমরা 20 রাকাতই পড়ব, পূর্ণ কোরআন খতমের সওয়াব নিব ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। রমজান কেন্দ্রিক ইবাদত 4 নম্বর ইবাদত হলো সাহরি খাওয়া। কি খাওয়া? অনেকে আবার বীর পালোয়ান আছে, বলে আমি সাহরি না খেয়ে হুজুর রোজা রাখছি। এটা পালোয়ান না, এটা সুন্নত থেকে দূরে সরে যাওয়া, ঠিক কিনা জোরে বলেন? দেখেন বুখারী শরীফের 1923 নং হাদিসে আসছে, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকাতান। আল্লাহ রাসূল বলেছেন তোমরা সাহরি খাও, এর মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ পড়েন না? বাবা তার সন্তানকে বলেছে, ছোট সন্তান লুকমান হাকিম যেমন তার সন্তানকে শিক্ষা দিয়েছে, একটা ছোট সন্তান বাবার কাছ থেকে শিখে, মার কাছ থেকে শিখেছে কিনা জুড়ে বলে? বাবা বলেছে এটা তোমার মা, মা বলেছে এটা তোমার বাবা। সেদিন থেকেই সন্তান মাকে মা বলে ডাকে, বাবাকে বাবা বলে ডাকে। অথচ বাবার কথাও মিথ্যা হতে পারে, মায়ের কথাও মিথ্যা হতে পারে, কিন্তু এমন একজন ব্যক্তি বলতেছেন সাহরির মধ্যে বরকত আছে, তার কথা মিথ্যা হতে পারে না। বাবার কথা শুনে বাবাকে বাবা বলো, মাকে মা বলো, কিন্তু নবীর কথা শুনে তুমি সাহরি খাও না, তুমি পালোয়ান নয়, তুমি হলো সুন্নত থেকে দূরে সরে সুন্নতের ঘাটতি করে ফেললা, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য সাহরি খাওয়া এটা রমজান কেন্দ্রিক 4 নম্বর ইবাদত। 5 নম্বর ইবাদত হলো সাহরিটা শেষ সময়ে খাওয়া। সে 12টা বাজে আসছে অফিসে, ওই দিয়া লাও খানা, অনেক খাই হয়ে থাই আছে না নাই বলেন? আপনাদের কাছে যাওয়ার জন্য শব্দটা ব্যবহার করলাম, রাগ করতেছেন না তো?
সে তখনই খেয়ে শুয়ে থাকবে, কিন্তু সাহারি খাওয়া একটা সুন্নত আর শেষ সময়ে খাওয়া কি আরেকটা সুন্নত। এই দলিল দিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখেন। এই দলিল পাবেন আপনার বুখারী শরীফের 1921 নং হাদিস। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলের সাথে একত্রে সাহরি খাইছি, এরপর ফজর নামাজ পড়ছি এবং রাসূলকে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ, সাহরি এবং ফজর এর দুই মাঝখানে কতটুকু সময় রাখা উত্তম? বিশ্বনবী বলে 50 আয়াত। সুবহানাল্লাহ পড়েন না? 50 আয়াত পড়তে কয় মিনিট লাগবে? খুব বেশি সময়? তাহলে সাহরির আর 10 মিনিট হাতে রেখে সাহরিটা খাওয়া কি উত্তম, মানে সাহরি খাওয়া শেষ আর 5-7-10 মিনিট আছে, এরকম সময় খাওয়া কি উত্তম। এটা মনে রাখবেন, খেয়াল থাকবে ইনশাআল্লাহ, লম্বা কথা বলা যাবে না। এরপরে 6 নম্বর ইবাদত হলো ইফতার করা। কি করা? এটা পাবেন আপনার সূরাতুল বাকারার 187 নং আয়াতে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ তাআলা বলেছেন রমজানের রোজাটা পরিপূর্ণ করো মাগরিবের ওয়াক্ত হওয়া পর্যন্ত। কি হওয়া পর্যন্ত? মাগরিবের ওয়াক্ত হওয়া পর্যন্ত। এরপর যখন মাগরিবের ওয়াক্ত হবে তখন তোমরা কি করবা? ইফতার করবা। এই ব্যাপারে দেখেন বুখারী শরীফের 1904 নং হাদিসে আরেকটা চমৎকার জিনিস পাওয়া যায়, সেটা হলো আল্লাহ রাসূল বলতেছেন, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। বলা হচ্ছে রোজাদারদের জন্য আনন্দের বিষয় হলো দুইটা। কয়টা বলেন? একটা হলো ইফতার করা, আরেকটা হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করা। ইফতারের আনন্দের সাথে কোন আনন্দ মিলাইছে একটু খেয়াল করে দেখেন। আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া যেন তেন আনন্দ নয়। আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া যেমন আনন্দ, রোজা শেষ করে ইফতার করাটাও এমন আনন্দ। খতিব সাহেবের কথা নয়, কথা হলো আল্লাহর শুনাইছে নবী। এই জন্য অনেক পালোয়ান ইফতার করে না, আছে না নাই? জোরে বলেন। একবারে হুজুর আমি তারাবি পড়ে খাই। কি পড়ে খাই? তারাবি। তাইলে একদিকে আল্লাহর হুকুম মানলো একটা, লঙ্ঘন করলো আরেকটা। মাগরিবের ওয়াক্ত পর্যন্ত না খেয়ে থাকছে কার হুকুমে? মাগরিবের ওয়াক্ত হয়েছে, এখন ইফতার করবে কার হুকুমে? এই জন্য খেয়াল করে দেখেন, আপনার 6 নম্বর ইবাদত গেল কি? ইফতার করা। 7 নম্বর ইবাদত হলো ইফতার তাড়াতাড়ি করা। ইফতার কি করা? তাড়াতাড়ি করে। এটা পাবেন তিরমিজি শরীফের 2য় খণ্ডে 700 নং হাদিস। কত নং হাদিস? قال الله عز وجل أحب عبادي إلي أعجلهم فطرا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বান্দাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা কোনটা? বন্ধু বলে 10 জনই আমার বন্ধু, এর মধ্যে আমার একটা প্রিয় বান্দা আছে। আল্লাহ বলে সব বান্দাই আমার প্রিয়, এর মধ্যে আলাদা প্রিয় বান্দা আছে। এদের মধ্যে কে জানেন? আল্লাহর রাসূল জানায় দিতেছেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মধ্যে তারা হলো প্রিয় যারা তাড়াতাড়ি ইফতার করে। প্রতিটার পিছনে কিন্তু দলিল দিচ্ছে তিরমিজি শরীফের 700 নং হাদিস। এটা হলো আপনার 7 নম্বর ইবাদত রমজান কেন্দ্রিক। 8 নম্বর ইবাদত হলো সাহরি ও ইফতারে খেজুর খাওয়া। সাহরি তো কি খাবেন? খেজুর খাবেন। ইফতারি তো কি খাবেন? সাহরি শুরু করবেন খেজুর দিয়ে, ইফতারি শুরু করবেন কি দিয়ে? খেজুর দিয়ে। এই মর্মে দেখেন আবু দাউদ শরীফের 2345 নং হাদিসে বলা হয়েছে, নি'মা সাহুরুল মুমিনি তামরু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল বলেছেন, ইমানদার ব্যক্তিদের জন্য খেজুর দিয়ে সাহরি খাওয়া এটা কতই না উত্তম। সুবহানাল্লাহ জোরে পড়েন। আর ইফতারি খেজুর দিয়ে শুরু করা, এই হাদিস পাবেন আপনার তিরমিজি শরীফের 696 নং হাদিস। কানা ইফতিরু ফিশ শিতা'i আলা তামারাতিন ওয়া ফিস সাইফি আলাল মাই। আনাস বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মাগরিবের পূর্বে আমার আপনার নবী কাঁচা খেজুর দিয়ে ইফতার শুরু করতেন। কাঁচা খেজুর না পাইলে পাকা খেজুর দিয়ে শুরু করতেন।
পাকা খেজুর না পাইলে পানি দিয়ে ইফতার করতেন, কারণ পানি হলো এমন জিনিস অপবিত্র মানুষকে পবিত্র বানায়া দেয়। এই জন্য ইফতার আগে শরবত দিয়ে না, রুহ আফজার শরবতটা আগে খুঁজে। আসে না নাই জোরে বলেন? আগে খুঁজতে হবে খেজুর, তাও ভালো খেজুর। কোন খেজুর? ভালো খেজুর। অনেকে মসজিদে বিবাহ পড়া সুন্নত অনুপাতে খেজুর নিয়ে আসে, সবচেয়ে কম দামিটা নিয়ে আসে। আসে না নাই জোরে বলেন? অথচ সে আপনার গায়ে হলুদের অনুষ্ঠান করে 5 লক্ষ টাকা খরচ করে, নবীর সুন্নতটা জিন্দা করছে সবচেয়ে কম দামি দিয়ে, আর পশ্চিমাদের ফ্যাশনটা জিন্দা করছে 5 লক্ষ টাকা দিয়ে। আসে না নাই জোরে বলেন? আমি আবার বাস্তব কথা বলি, রাগটা করেন না তো? আর এই বলার পিছনে কারণ কি জানেন? কারণ হলো আমি আপনাদেরকে খুব আপন মনে করি। দেখবেন ঘরের মধ্যে যেমন তেমন কথা বলে, ঠিক না? আবার মজলিসে গেলে একটু সাজায় গোছায় বলে। আমি আপনাদের মনে করি ঘরের মানুষই আমার, আপনারা তো আমারই, আমিও তো আপনাদেরই, ঠিক কিনা জোরে বলেন? একজন খতিব মুসল্লির সম্পর্ক তো এমনই হওয়া উচিত। আল্লাহ বোঝার তৌফিক দেন, জোরে পড়েন আমিন। এটা কয় নাম্বার ইবাদত? জোরে বলেন। 8 নাম্বার ইবাদত। 9 নাম্বার ইবাদত হলো সাহরি গ্রহণ করে নিয়ত করা। সাহরি গ্রহণ করে কি করতে হবে? দোয়া না, নিয়ত, ইরাদাতুল কলব। আপনি যদি অন্তরে সংকল্প করেন, এটাই কি হয়ে যাবে? নিয়ত হয়ে যাবে। নিয়তের ব্যাপারে সূরা বাইয়িনার 5 নং আয়াতে এসেছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এরপরে বুখারী শরীফের প্রথম হাদিসে আসছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়ত ছাড়া আপনার রোজা কি হবে না? শুদ্ধ হবে না। 10 নম্বর ইবাদত হলো ইফতারের আগেও দোয়া পড়া, ইফতারের পরেও দোয়া পড়া। এখন সবাই ইফতারের আগের দোয়া জানে, পরের দোয়া জানেন। আসে না নাই জোরে বলেন? ইফতারি খেয়ে আবার দোয়া পড়বো দূরের কথা, কোনো রকম আইসা তাকবিরুল্লাহটা ধরে। আসে না নাই জোরে বলেন? এই জন্য ভাই সাবধান, খাবারের গুরুত্বের চেয়েও বেশি গুরুত্ব দিতে হবে রমজানে ফরজ নামাজটার, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য খেয়াল করে দেখেন, এটা পাবেন আপনি আবু দাউদ শরীফের 2358 নং হাদিসে। বিশ্বনবী বলেছেন, কানা ইদা আফতার ক্বাল আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটা হলো ইফতারের শুরুর দোয়া। কিসের দোয়া বলেন? শুরুর দোয়া। এরপর ইফতারি শেষ করে দোয়া পড়বেন। এটা পাবেন আবু দাউদ শরীফের 2357 নং হাদিসে। বিশ্বনবী বলেছেন, ইদা আফতার ক্বাল যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মারওয়ান ইবনে সালিম আল মুকাফফাফ সে বলেছেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুনেছেন নবীকে এই কথা, যে নবী বলেছেন ইফতারি করে যে আমার পিপাসা দূরভূত হয়েছে, শিরা উপশিরাগুলো সিক্ত হয়ে গেছে, ইনশাআল্লাহ আমার জন্য প্রতিদানও নির্ধারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে পড়েন। তাহলে ইফতারের আগেও দোয়া আছে, পরেও কি আছে? দোয়া আছে, আমরা পাঠ করব। 11 নম্বর, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। কি করবেন? রমজানে কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? বলে কোরআন তেলাওয়াত বেশি বেশি করব কেন? খেয়াল করে দেখেন, মাহে রমজান অন্যান্য নবীর সমূহ ছিল, কেউ মাহে রমজানকে জিজ্ঞেস করেন, এভাবে গুরুত্ব দেয় নাই। কিন্তু আমার আপনার নবীর সময় মাহে রমজান গুরুত্ব পাইল কেন? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে জানান, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আপনার নবীর সময় মাহে রমজান গুরুত্ব পেয়েছে এজন্য যে মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে। কেমন গুরুত্ব পাইছে এই মাসটা? বলে এই মাসের মধ্যে একটা রাত আছে এমন, এক রাত্র ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, এক রাতে ইবাদত করলে সেই সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেন। সেটা কোন রাত? লাইলাতুল কদরের রাত, ঠিক না জোরে বলেন? এখানে গার্মেন্টসে জব করেন, আছেন না? ধরেন আপনার মাসে স্যালারি হলো 1 লক্ষ টাকা। কত? তো 12 মাসে কত টাকা স্যালারি আপনার? 12 লাখ। এখন যদি গার্মেন্টসের মালিক ঘোষণা দেয় এটা, যে তুমি এক রাত্র কাজ করবা, 12 লক্ষ টাকা তোমাকে দেওয়া হবে, খুশি হবে না বেজার হবে?
না পেয়েই তো খুশি দেখেন, হ্যাঁ পাইলে আরো বেশি খুশি হইতো, ঠিক কিনা জেনে কন। তো এই অফারে যদি আমরা আপনারা খুশি হতে পারি, আল্লাহ বলতেছে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, এক রাতে ইবাদত করলে সেই সওয়াব। এই জন্য মাহে রমজান মাস দাম পাইল, কিন্তু নাজিলের একটা সূচনা আছে না নাই? নাজিলের সূচনাটা হলো কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদরের দাম এইভাবে বাড়াইলো। এরপরে নাজিলের একটা দেশ আছে না নাই? জুড়ে বলেন, নাজিলের দেশটা কি? মক্কাতুল মুকাররমা, আরব দেশ, ঠিক না? জুড়ে বলেন। দেশের সম্মান আল্লাহ কিভাবে বাড়াইছে দেখেন, সূরা আলে ইমরানের 97 নং আয়াতে পাবেন। আল্লাহ রাসূল বলতেছে ওয়ামান দাখালাহু, আল্লাহ তাআলা বলতেছে ওয়ামান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি কোরআন নাজিলের দেশ মক্কা শরীফে ঢুকবে, বাইতুল্লাহে ঢুকবে, আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তার নিরাপত্তা দান করবে। আমার আপনার নিরাপত্তা তো দান করে ডিফেন্সের লোক, আর মক্কা দেশে ঢুকলে, আরব দেশে ঢুকলে নিরাপত্তা কে দিবে? আল্লাহ দিবে। সুবহানাল্লাহ জোরে কইতেন। এটা শুধু কোরআন নাজিলের কারণে। এরপরে কোরআন নাজিলের স্থান আছে না নাই? এটা হলো মক্কা থেকে 2 মাইল দূরে হেরা গুহা। কিন্তু হেরা গুহা হলো জাবালে নূর, নূর নামক পাহাড়ের একটি গুহার নাম, ঠিক না? ওখানে হজের কোনো কাজ নাই। যারা হজ করছেন, এই যে আমাদের সেক্রেটারি সাহেব তো হজ করছে, অনেকেই হজ করছেন মাশাআল্লাহ। ওখানে কোনো কাজ না থাকলেও চুবুকের মতো একজন হাজির মন ওষুধ অধিক টানে। আর 2 রাকাত নামাজ না পড়লে কলিজা ঠান্ডা হয় না, ঠিক কিনা জুড়ে বলেন। সেখানে এই আকর্ষণ ঢুকাই দিয়েছে কে? কোরআন নাজিলের কারণে, ঠিক কিনা জুড়ে বলেন। এরপরে ব্যক্তির উপর কোরআন নাজিল হয়েছে, ব্যক্তির সম্মান কেমন বাড়াইছে? আল্লাহ সূরাতুল ইনশিরার 4 নং আয়াতে বলে ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা বলতেছে তার মান মর্যাদা সব কিছু আমি বাড়ায় দিলাম। এরপরে আপনার এটা মাস গেল, সূচনার রাত্রি গেল, দেশ গেল, স্থান গেল, ব্যক্তি গেল, এখন আমরা আছি না? আমরা কোরআনের সাথে সম্পৃক্ত হই। আমাদের ব্যাপারে কি বলা হয়েছে? বুখারী শরীফের 4661 নং হাদিসে বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআন শিখে এবং শেখায়, পৃথিবীর মধ্যে সে হলো সুপারস্টার। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? তার চেয়ে বড় আর স্টার আছে? তার চেয়ে ভালো মানুষ আর আছে? আল্লাহর ভাষায় যে ভালো সেই তো স্টার, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য কোরআনের সাথে মাসের সম্পর্ক থাকার কারণে মাসের সম্মান বাড়িয়েছে, রাতের সম্মান বেড়েছে, দেশের সম্মান বেড়েছে, ব্যক্তির সম্মান বেড়েছে, স্থানের সম্মান বেড়েছে। ওই কোরআনের সাথে যদি আমি সম্পর্ক লাগাই, আমার সম্মানও বাড়াবেন কে? এই জন্য মাহে রমাদানের অন্যতম একটা ইবাদত হবে বেশি বেশি কি করা? কোরআন তেলাওয়াত করা। এরপরে 11 নম্বর ইবাদত হলো দোয়া করা। কি করা বলেন? দোয়া করা। কোনোদিন মিস না যায়। আজকের আলোচনা থেকে সেই শিক্ষাই নিতে হবে এবং রমজানে বেশি বেশি করে দান করবেন, বিশেষ করে শেষ দশকে দান করবেন। শেষ দশকে যদি আপনি 100 টাকা মসজিদে দান করেন, আর এটা যদি লাইলাতুল কদরে হয়ে যায়, তাহলে আপনার আমল নামায় 83 বছর 4 মাস লাগাতার 100 টাকা করে দান করলে যে সওয়াব, মাত্র 100 টাকা দান করার দ্বারা সেই সওয়াব পেয়ে যাবেন। এই জন্য রমজানে আমরা এই কাজগুলো করবো তো ইনশাআল্লাহ। তাহলে বলেছিলাম রমজান হলো ইবাদতের বসন্তের মাস। এই মাসে আমাদের 2টা ইবাদতের মৌলিক সমন্বয় ঘটবে। একটা হলো রমজান কেন্দ্রিক ইবাদত, আর একটা হলো দৈনিক ইবাদত। রমজান কেন্দ্রিক ইবাদতগুলো 18টা বললাম, এবং রমজান ছাড়াও আরও দৈনিক ইবাদত আছে, আমি কয়েকটা বললাম। এছাড়াও আরও যত ইবাদত আছে, সমস্ত ইবাদতগুলো আমরা মনোযোগ দিয়ে করব ইনশাআল্লাহ। যদি এটা করতে পারি, এভাবেই আমাদের রমজানটা কাটবে, তাহলে আমরা সফল রমজান পাবো। বলেছিলাম কিভাবে কাটাবো রমজান, এই বিষয়ে আলোচনা করব। কিভাবে কাটাতে হবে রমজান, আলোচনার পর বুঝে আসলো কি আসলো না। এভাবে আমরা কারা কারা রমজান কাটাবো, দু হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।